আসসালামু আলাইকুম। এখন সময় 25:69 6-9-9-6। আতার মার পাতার গাদির তলার বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনু মোহাম্মদ। শুরুতেই আজকের বিশেষ বুলেটিনের সংবাদ শিরোনাম। সবাই চাচ্ছিল দেই পুড়িয়ে, উনি ছিলেন দিতেন মিলিয়ে। এবারে বিস্তারিত। 2রা মে 2023-এর এক প্রতিবেদন থেকে জানা যায় দেশে বেকারের সংখ্যা 25,90,000। বিপরীতে দেশের সরকারি চাকরিতে ফাঁকা পোস্টের সংখ্যা 3,58,125টি, যার মধ্যে প্রথম শ্রেণীর পদ খালি আছে 43,336টি। তবে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণীর। মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রথম শ্রেণীর পদ খালি আছে 43,336টি। সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণীর পদ তৃতীয় শ্রেণীতে 1,51,538টি পদ খালি। এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণীতে, এখানে 1,22,680টি পদ খালি। দ্বিতীয় শ্রেণীতে খালি আছে 40,561টি পদ। সরকারি চাকরিতে সর্বমোট 3,58,125টি পদ খালি আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী পরিসংখ্যান 2021-এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য ফুটে উঠেছে। এরই মধ্যে ঘটে গিয়েছে নাটকীয় ঘটনা। বেশ কয়েক মাস আগে লাইভে এসে সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেয়েছিলেন মুক্তা নামের এক নারী। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে প্রজেক্ট ভিত্তিক চুক্তিতে তিনি এই চাকরি পেয়েছিলেন, যার মাসিক বেতন 39,000 টাকা বলে শোনা যাচ্ছে। মুক্তা চাকরি পাওয়ায় তখন আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল সারা দেশ সহ বেকার সমাজেও। মুক্তার এই সার্টিফিকেট পুড়িয়ে চুক্তিভিত্তিক চাকরি পাওয়ায় সারা দেশে সে সময় কেমন ক্রিয়া প্রতিক্রিয়া তথা চুলকানি খাউজানির সৃষ্টি হয়েছিল তার এই বিশদ বিবরণ তুলে ধরব আমাদের আজকের আতার মার পাতার গাদির তলার বিশেষ বুলেটিনের সংবাদে। সেখানে আমাদের রিপোর্টার সমীরণ বাবু রয়েছেন। সমীরণ বাবুর ডেস্ক রিপোর্টে বিস্তারিত তুলে ধরছে আপনাদের সামনে। লাইভে এসে সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেল মুক্তা। মুক্তা চাকরি পাওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা বেকার সমাজ। আমরা বেকার সমাজ এর সভাপতি জনাব হতাশ এর বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে মুক্তা চাকরি পাওয়া বিষয়ক আমরা বেকার সমাজের অবস্থান। আপনারা জানেন দেশে বেকারের সংখ্যা কত। দেশে এত বেকারের মধ্যে একজন বেকারের কর্মসংস্থান হলেও আমরা খুশি, কারণ আমাদের একজন হলেও প্রতিযোগী কমলো। আপনারা এতদিন চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার খবর শুনেছেন, ঘুষ দিয়েও চাকরি পাওয়ার খবর শুনছেন, কিন্তু সার্টিফিকেট পুড়িয়েও কি চাকরি পাওয়ার খবর শুনছেন? আপনারা দেখলেন বাংলাদেশের সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পাওয়ার এক নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রমাণিত হলো। বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেলে সবার আগে বাংলাদেশের নাম জ্বলজ্বল করবে। আমরা বেকার সমাজ থেকে মুক্তাকে ধন্যবাদ জানাই এই নতুন যুগান্তকারী পদ্ধতি আবিষ্কারের জন্য। আপনারা দেখছেন দেশে 3-4 লাখ শিক্ষার্থী বিসিএস পরীক্ষার পেছনে পড়ে আছে। 2021 সালে 19শে মার্চ 41তম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 2 বছর পরেও তার চূড়ান্ত নিয়োগ এখনো শেষ হয়নি। এত দীর্ঘ সময় অপেক্ষা করা থেকে সার্টিফিকেট পুড়িয়ে 2-1 দিনে চাকরি পাওয়ার যে অভিনব পন্থা মুক্তা আমাদেরকে শিখিয়েছেন, তার জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। হতাশ বাচ্চা নামে আরো একজন সার্টিফিকেট পুড়িয়েছিল, কিন্তু তার চাকরি হয়নি। মুক্তা সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পেল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, আগে কি হয়েছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে এখন কি হচ্ছে সেটা দেখুন। আগে হয়নি বলে এখনো কি হবে না? আপনারা যারা মুক্তার চাকরির বিরোধিতা করছেন, বাচ্চা মিয়ার কথা তুলে আনছেন, আপনারা চান না দেশ এগিয়ে যাক। একটা সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল, অথচ আপনারা সেই দুয়ার বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন। এই আপনারা দেশের শত্রু, কারণ দেশে এত শর্টকাট ও স্বল্প সময়ের চাকরির নজির নাই। এটা যত বেশি বেকার বান্ধব তার চেয়ে বেশি সময় সাশ্রয়ী। এই পদ্ধতি ব্যাপক হারে ব্যবহার হলে দেখবেন একদিন হুট করে দেশ থেকে
বেকার সমস্যা দূর হয়ে যাবে। এর মাধ্যমে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? মানে কি এখন থেকে কি আপনারা লাইভে এসে সার্টিফিকেট পড়াবেন? দেখুন, সেটা আমাদের সংগঠন আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। সবাই যদি একসাথে সার্টিফিকেট পড়ায় সবাইকে কি চাকরি দেওয়া সম্ভব? এত পোস্ট তো বাংলাদেশে একসাথে ফাঁকা হয় না যে সবাইকে চাকরি দিবে। একটা ভিন্ন পদ্ধতি আবিষ্কার করা যেতে পারে বা চিন্তা করা যেতে পারে। যারা লাইভে সার্টিফিকেট পড়াবে, যার লাইভে যত বেশি আবেগ দেখাবে, যত বেশি কান্না করবে, যত বেশি লাইক পড়বে, কমেন্ট বেশি হবে, হ্যাঁ? তারা তাদেরকে তত বেশি ভালো চাকরি দেওয়া যেতে পারে। তাতে করে চাকরির দীর্ঘসূত্রতা কমে যাবে। ফলে আমাদের হতাশ সমাজ থেকে দেশ ও জাতি মুক্তি পাবে। আপনি কি মনে করেন মুক্তা নারী বলে চাকরি পেয়েছে কিন্তু বাদশা পুরুষ বলে চাকরি পায় নাই? আপনি নারী পুরুষ ভেদাভেদ করছেন। সবার আগে মুক্তা একজন বেকার। সে চাকরি পেয়েছে মানে দেশ থেকে একটা বেকার কমেছে। তাছাড়া দেশে নারী অধিকার আইন আছে, পুরুষ অধিকার আইন নেই। দেশে নারী নির্যাতন আইন আছে, পুরুষ হয়রানির আইন নেই। সরকার অনেক জায়গায় বলে আমরা নারী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি, সেখানে মুক্তা নারী বলে সুযোগ পাচ্ছে আর পুরুষ বলে কেউ পাচ্ছে না, সেটা আমি বলতে পারবো না। আপনারা সমীরণ কান পাতলেই সব দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন। দর্শক, সার্টিফিকেট পড়িয়ে চাকরি পাওয়ায় আমরা বেকার সমাজের অবস্থান আমরা বিশদভাবে শুনতে পারছিলাম, জানতে পারছিলাম আমাদের রিপোর্টার সমীরণ বাবুর মাধ্যমে। আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। আতারমার পাতার গাদির তলার সার্টিফিকেট পোড়ানোতে সারা দেশে যেই ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে তারই দ্বিতীয় পর্ব নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, কান পাতুন, চোখ রাখুন, লাইক ফলো দিন। আজাইরা টেলিভিশনের সকলকে ধন্যবাদ।